মোবাইল দিয়ে ভিডিও এডিটিং নিয়ে এই চ্যানেলে পূর্ব একটি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এর তাগিদে আমি পার্ট 2 নিয়ে চলে আসলাম। বন্ধুরা বর্তমানে মোবাইল অ্যাপগুলো এতটাই শক্তিশালী হয়ে গেছে যে ভিডিও এডিটিংয়ের যেই কাজগুলো করার জন্য আগে হাই রেঞ্জের কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হতো সেই কাজগুলো এখন মোবাইল ফোন দিয়ে করা যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই এডিটিংগুলো শেখাবো সেটা করার জন্য আমি ব্যবহার করব মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ কাইনমাস্টার। তো বন্ধুরা এই কাইনমাস্টার নিয়েও কিন্তু পূর্বে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যদি কেউ মিস করে থাকেন তবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমি কাইনমাস্টারের বেসিক যে এডিটগুলো রয়েছে সেই এডিটগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করেছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কাইনমাস্টারের লেয়ার অপশনগুলো নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা দিস ইজ শিমুল আহমেদ ফ্রম শিমুল টেক চ্যানেল। আপনারা যদি পরবর্তীতেও এই ধরনের এডিটিং ভিডিও শিখতে চান বা বিভিন্ন ধরনের টেক ভিডিওস পেতে চান তো সিম্পলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো বন্ধুরা যারা এখনও কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করতে পারেন নাই তারা সিম্পলি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন এবং যে কোনো একটা ভিডিও দেখে কাইনমাস্টার প্রো অ্যাপটি ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা কাইনমাস্টারের ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা কাইনমাস্টারে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে আপনাদের এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী একটা রেশিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনাদের সামনে একটা এডিটিং পেজ নিয়ে চলে আসবে। তারপর আপনাদের ভিডিওটি নেওয়ার জন্য আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটি আপনারা নিতে চাচ্ছেন সেই ভিডিওটি সিম্পলি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি একটা ভিডিও এখান থেকে নিতেছি। তো বন্ধুরা দেখুন ভিডিওটি আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। আপনারা যদি চান মানে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও জোড়া লাগাবেন, তারপর আপনারা এই মিডিয়াতে গিয়ে এখান থেকে আরেকটি ভিডিও সিলেক্ট করে দিলেই আপনার ভিডিওটি জোড়া লেগে যাবে। তো বন্ধুরা পার্ট 1-এ আমি আপনাদেরকে ভিডিও কাটাকাটি বা বেসিক যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই লেয়ার নিয়ে আলোচনা করব। দেখুন এই লেয়ারের উপরে যদি আপনারা ক্লিক করেন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। বন্ধুরা আমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত লেয়ার নিয়ে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা সিম্পলি কি করবেন, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখুন আমি নিচ থেকে শুরু করতেছি। এখানে দেখুন নিচের একটা অপশন রয়েছে হ্যান্ড রাইটিং বলে, আপনারা সিম্পলি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা যারা ভিডিও তৈরি করেন তখন কিন্তু আপনাদের অনেক কিছু মার্ক করে দেখানোর প্রয়োজন হয়, তখন কিন্তু আপনারা মার্ক করে দেখানোর কোনো ওয়ে পান না। তো বন্ধুরা এই ফিচারটি ব্যবহার করে কিন্তু আপনারা মার্ক করে দেখাতে পারবেন। দেখুন মার্ক করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন, যে কোনো একটা পেন্সিল সিলেক্ট করবেন এবং এখানে কালারটা সিলেক্ট করে দেবেন, রেড কালারটাই শ্রেয়। তারপর এখানে টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আঙুল দিয়ে আপনার যে জায়গায় মানে মার্কিং করতে যাচ্ছেন সে জায়গায় কিন্তু এখানে মার্কিং করতে পারেন বা বাড়তি মার্কিংটুকু এখান থেকে আবার মুছেও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আপনারা এখান থেকে হাত দিয়ে যে কোনো এক জায়গায় মার্কিং করে দেবেন। তারপর আপনারা টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখুন আপনারা যদি চান যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এটা বসাতে পারেন। তারপর আপনারা দেখুন এখানে প্রথম যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনার ইন অ্যানিমেশন, এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে দেখুন আপনাদের সামনে এই যে এই অপশনটা হচ্ছে আউট অ্যানিমেশন, এখান থেকেও আপনারা একটা আউট অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনারা ভিডিওটি প্লে করে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন আপনারা যেখানে চান সেখানে কিন্তু এভাবে আপনার মার্কিং অপশনটা চলে আসবে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। সো বন্ধুরা এখন আবার আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট বলে একটা অপশন আছে, এই টেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা যখন ভিডিও শ্যুট করেন তখন কিন্তু আপনার বিভিন্ন কিছু লেখার প্রয়োজন হয়। তো বন্ধুরা এই অপশনটি ব্যবহার করে কিন্তু আপনারা লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব। তো বন্ধুরা যারা ইউটিউবার রয়েছেন তাদের কিন্তু এই বিষয়টি অনেক দরকারি। বন্ধুরা দেখুন আমি এখানে সাবস্ক্রাইব লিখলাম। লেখার পর এখানে আপনারা এটা বড় করে দেবেন, অর্থাৎ এই ছোট্ট কিটি ধরে আপনারা বড় করে দেবেন এবং যেখানে এটা বসাতে চাচ্ছেন সেখানে কিন্তু এটা বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কালার বলে একটা অপশন আছে, এই কালারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা রেড করে দেবেন বা যে কোনো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর আপনারা এখানে আগের বারের মতো ইন অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। তারপরে আবার এখানে আউট অ্যানিমেশনও সিলেক্ট করতে পারেন। দেখুন আমি এখান থেকে অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা দেখুন এখানে আউটলাইন বলে একটা অপশন আছে, আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দিবেন এনেবল করে। দেখুন এখন কিন্তু আপনার লেখাটা একটু আকর্ষণীয় হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা আবার প্লে করে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। দেখুন বন্ধুরা লেখাটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে প্রেজেন্টেশন হলো এবং লেখাটা কিন্তু অনেক সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে গেল। এটা ছিল মূলত এই লেয়ারের টেক্সটের কাজ। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। এখন আপনারা সিম্পলি আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে ওভারলে বলে একটা অপশন আছে,
ওভারলে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ক্লাসিক স্টিকার বলে একটা অপশন আছে, এই ক্লাসিক স্টিকারে ক্লিক করবেন। এখানে আপনারা অসংখ্য স্টিকার পেয়ে যাবেন, এখান থেকে আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন। দেখুন আমি একটা স্টিকার আপনাদের সামনে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই টুপিটা নিলাম, নেওয়ার পর আপনারা এখানে টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাথায় অর্থাৎ সুন্দরভাবে এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন আপনারা এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। ছোটো বড়ো করে আপনারা সিম্পলি এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে এই অপশনটা রয়েছে, এই অপশনটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন হবে। তো বন্ধুরা এখানে আবার আগেরবার মতো ইন অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, আবার এখানে আগেরবারের মতো আউট অ্যানিমেশনও সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে যদি আপনারা আবার সেটিংয়ে ক্লিক করেন, এখানে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। এখানে আপনাদের মন মতো এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিতে পারেন এই টুপিটির। তো বন্ধুরা এটা কিন্তু অনেক একটু ইন্টারেস্টিং। বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো ধরনের স্টিকার অ্যাড করতে পারেন। তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদের সামনে আরেকটি লেয়ারের সাথে পরিচয় করিয়ে দিই। বন্ধুরা আবার লেয়ারে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। বন্ধুরা এই ইফেক্টগুলো কিন্তু আপনার ডাউনলোড করতে হবে। বন্ধুরা দেখুন এখানে গেট মোর বলে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এই গেট মোরে ক্লিক করে আমি এখানে যেই ইফেক্টগুলো ডাউনলোড করেছি এই ইফেক্টগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা এই জন্য কিন্তু আপনাদের নেটওয়ার্কের প্রয়োজন হবে, আপনারা কিন্তু নেটওয়ার্ক কানেকশনটি অন করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আপনাদের বোঝানোর তাগিদে আমি যে কোনো একটা ইফেক্টে ক্লিক করলাম। দেখুন এখানে অটো এইচডিআর বলে একটা অপশন আছে, এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনারা টিক আইকনে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখুন এই অটো এইচডিআর ইফেক্টটা যেখানে রয়েছে সেখানে কিন্তু একটু ফর্সা দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই অপশনটি দিয়ে কিন্তু আপনার মুখটা যদি কালা থাকে তবে কিন্তু এখান থেকে আপনারা ফর্সা করে নিতে পারেন। বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু আমি এই ইফেক্টটা সরিয়ে দিলাম, দেখুন আপনার মুখটা কিন্তু কালা দেখা যাচ্ছে। এখানে আপনারা যদি দেন তবে কিন্তু আপনার মুখটা অনেক ফর্সা হয়ে যেতে পারে। এখানে আপনারা যদি এই অ্যালফাতে ক্লিক করেন এটার অপাসিটি আপনারা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু অনেক ইন্টারেস্টেড এবং অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা সিম্পলি এই ইফেক্টে ক্লিক করে আপনারা গেট মোড়ে ক্লিক করে এই ইফেক্টগুলো আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে এই ইফেক্ট অপশনটা বোঝাতে পেরেছি। আবার আপনারা সিম্পলি লেয়ারে ক্লিক করবেন। এখন আসতেছি এই লেয়ারের ভিতরে সবচেয়ে মেইন বিষয়টির উপর। বন্ধুরা আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর দেখুন আপনাদের গ্যালারিটা এখানে শো করবে। বন্ধুরা আপনারা যদি চান এই মিডিয়া অপশনে ক্লিক করে আবার আরেকটি ভিডিও আপনারা এখান থেকে লেয়ার হিসেবে নিয়ে নিতে পারেন বা যে কোনো ধরনের ফটো এখান থেকে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আরেকটি ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা আপনারা যদি কোনো কর্নারে একটা ভিডিও লাগানোর প্রয়োজন হয় আপনারা কিন্তু এই অপশনে ক্লিক করে এখান থেকে ভিডিওটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এখানে যদি আপনারা ভিডিওটি নেন তো এই ভিডিওটি চলবে এবং আপনার যে মেন ভিডিওটা সেটাও কিন্তু কন্টিনিউ চলবে। এখান থেকে কিন্তু আপনারা ফটো অ্যাড করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আমি আবার প্লে করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখেন ভালোভাবে। তো বন্ধুরা দেখুন ওই আগের ভিডিওটি চলছে এবং আমার মেন ভিডিওটি কিন্তু চলছে। এভাবে কিন্তু আপনারা লেয়ার অপশনটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আরেকটি বিষয়, আপনাদের কিন্তু অনেক ফোনে অর্থাৎ লো রেঞ্জের ফোনে কিন্তু এই মিডিয়া অপশনটি সাপোর্ট করবে না। বন্ধুরা আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কের ভিডিওটি দেখে আপনারা কিন্তু এই প্রবলেমটি সমাধান করতে পারেন। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এই লেয়ার অপশনটি। তো বন্ধুরা ভিডিওটি যদি অনেক বড় হয়ে যায় তবে কিন্তু আপনার দেখার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তাই বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই রেখে দিতে যাচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা আমি আপনাদের সামনে এই লেয়ার অপশনগুলো নিয়ে আলোচনা করলাম। মাত্র 2টি পার্টের ভিতরে কিন্তু সবকিছু আলোচনা করা যায় না, এখানে কিন্তু আরো অহরহ সেটিং রয়েছে এবং আর অনেক ফিচার্স রয়েছে যেগুলো কিন্তু আপনাদের জানার দরকার হবে যদি আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান। এছাড়াও বন্ধুরা যদি আপনারা আরো ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে চান আমার চ্যানেলটি সিম্পলি সাবস্ক্রাইব করতে পারেন এবং পূর্বে আমার আরো ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে বা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। কিছুদিনের ভিতরে আমার পরবর্তী ভিডিওটি কিন্তু আমি অর্থাৎ পার্ট 3 নিয়ে চলে আসবো। সো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।